নমস্কার। আজকে আবার একটা নিউ এসি ইনস্টলেশনের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এসিটা কোনো কাস্টমারের বাড়িতে ইনস্টলেশন হবে না, আজকে এসিটা আমার নিজের বাড়িতেই ইনস্টলেশন হবে। তবে আমার রুমেতে ইনস্টলেশন হবে না, হবে এটা মা বাবার রুমেতে ইনস্টলেশন হবে। কারণ আগের বছর প্রচুর গরম ছিল, মায়ের প্রচুর কষ্ট হয়েছে। তো এর জন্য এবছর চাচ্ছি যে যাতে কষ্ট না পায়, সেজন্য এখন জানুয়ারি মাস চলছে, সামনে গরম পড়বে, তো কষ্ট যাতে না হয় গরমে, ওর জন্য আগের থেকে এসি ইনস্টলেশন করে নিচ্ছি যাতে কোনো সমস্যা এবারে না হয়। তো আমি কিভাবে কি ইনস্টলেশন করছি সবই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন কিভাবে কি আমি কাজ করছি। এসিটা হচ্ছে ডাইকিনের এসি আছে, আমাদের রুম সাইজ অনুযায়ী যেটা লাগবে সেই টনেরই এসি লাগানো হয়েছে। যার জন্য এসিটা কেনা তাকে তো ভিডিওতে দেখাতেই হবে, ইনি হচ্ছে আমার মা। তো মা এসিকে দেখে খুব খুশি, এক মুখ হাসি আমার মায়ের। তো ভালো লাগলো হাসি দেখে। তো এরপর আমি আপনাদেরকে আমার যে রুমেতে এসিটা লাগাবো রুমের সাইজ বা কোনখানে বসবে সেটা দেখুন। এই রুমেতে এই দেয়ালে বসবে। তো কিভাবে কি বসাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। মেঝে থেকে 7.5 থেকে 8 ফুট হাইটে আমি এসির প্লেটের মাপ দিচ্ছি, যাতে ঠান্ডা হাওয়াটা রুমেতে পুরো কভার করতে পারে, পরে কোনো অসুবিধা না হয় যেন। বেশি হাইটে এসি লাগালেও সমস্যা হবে, আবার বেশি নিচের দিকে বস করালেও প্রবলেম হবে। তো 7.5 থেকে 8 ফুট হাইটে এসি বস করালে কুলিংয়ের কোনো সমস্যা হবে না। দেয়ালটাকে খুব সুন্দর করে ড্রিল মেশিনে করে ড্রিল করে নেব, যাতে চিনি হাতুড়ি করে দেয়ালটা কাটতে আমার সুবিধা হয়। ড্রিল ভালো করে না করলে দেয়াল চিনি হাতুড়ি কাটতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, কারণ ইটের দেয়াল প্রচুর শক্ত হয়। তো ওর জন্য খুব সুন্দর করে আমি প্রথমে ড্রিলটা করে নিয়েছি যাতে কম কষ্ট হয়। এসির প্লেটটাকে দেয়ালের সাথে ভালো করে স্ক্রু দিয়ে এঁটে নিতে হবে, যাতে পরে খুলে না বেরিয়ে যায়। তো আমি খুব সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি। প্লেটটাকে ঠিক মিডিল করে বস করাতে হবে, কোনো দিকে টেনে বেঁকা বসানো চলবে না। তো ঠিক বসেছে কিনা আমি ওয়াটার লেভেল দিয়ে চেক করে নিয়েছি, যাতে এসিটা টেরা বেঁকা না দেখায়। এরপর ইনডোর ইউনিটের কানেকশানগুলো সেরে নেব। এরপর ইনডোর ইউনিটটাকে নিয়ে যে প্লেটে সুন্দর করে ফিটিংস করে দেবো। তো ফিটিংস করতে করতে একটা কথা কানে এলো, মা ঠাকুরকে ডাকছে। আমাদের বাড়িতে যেহেতু দুর্গা ঠাকুর আছে, মা দুর্গা ঠাকুরেরই নাম নিচ্ছিল। আমিও মনে মনে মা দুর্গাকে ডেকে এসিটা ফিটিংস করে দিলাম। আউটডোর ইউনিটটা একটু হাইটে বসবে, ওর জন্য আগের থেকেই দেখছি বাবা ভাড়া বেঁধে রেডি করে রেখে দিয়েছে। সাবধানে ভাড়াতে উঠে আউটডোরের অ্যাঙ্গেলের মাপ দিয়ে দিলাম। আউটডোর স্ট্যান্ড ফিটিংস করে দিলাম, প্লাস পাইপ লাইনেরও কাজ চলছে। আর আউটডোরটা অনেক হাইটে তুলতে হবে বলে আমি দড়ি করে বেঁধে নিলাম, যাতে কোনো রকম প্রবলেম না হয়। আমার অল কাজ কমপ্লিট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।